হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ। আমার চ্যানেল ট্যুর ব্লগ উইথ অরিজিতে তোমাদের আরও একবার স্বাগত। প্রথমেই সকল দর্শককে আজ মাতৃদিবসের অনেক শুভেচ্ছা। যদিও মাতৃদিবসের জন্য কোনো স্পেসিফিক ডে হয় না সন্তানের কাছে, বাট তাও আজকে একটা স্পেশাল ডে। তো আজ এই স্পেশাল ডেতে দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে। কোথায় হচ্ছে? ইয়েস বন্ধুরা, আজকে হচ্ছে কলকাতার অন্যতম পুজো কেষ্টপুর অঞ্চলের প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দ তাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা করতে চলেছে। দেখতে দেখতে এই বছর তারা 22তম বছরে পদার্পণ করবে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে 4 বছর আগে যে প্যান্ডেমিক হয়েছিল, সেই প্যান্ডেমিকে আমাদের ইন্ডিয়ান অ্যাক্টর সোনু সুদ অনেক পরিযায়ী শ্রমিকদের জন্য এবং অনেকের জন্যই অনেক কাজ করেছিল। অ্যান্ড সেই কাজটাকেই এই পুজো কমিটি তুলে ধরেছিল ওনাকে রেসপেক্ট দেওয়ার জন্য। অ্যান্ড সেটা খুব মানুষের মনেও ছুঁয়েছিল অ্যান্ড কাজটা খুব সুন্দর হয়েছিল। ইভেন একটা সোনু সুদও সেই পুজোটা প্রমোশনও করেছিল। অ্যান্ড তারপর থেকে বিগত আজ অবধি প্রত্যেক বছরই নিত্য নতুন চমক দর্শনার্থীদের উদ্দেশ্যে দিয়ে থাকে। তো এই বছর 2024-এ দাঁড়িয়ে দেখা যাক তারা দর্শনার্থীদের উদ্দেশ্যে কী দিতে চলেছে। এই বছর সমগ্র পরিকল্পনায় রয়েছেন শিল্পী শ্রী রূপচাঁদ কুণ্ডু মহাশয়। দেখতে দেখতে এই বছর 22তম বছরে পদার্পণ করলো। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবছরের খুঁটি পুজোর এবং দুর্গা পুজোর সূচনা তোমাদের সামনে তুলে ধরা যাক। এই পুজোতে যারা আসতে চাও তারা উল্টোডাঙা থেকে ভিআইপি ধরে কেষ্টপুর খালটা ক্রস করে একটু ভেতর দিকে গেলেই কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দের পুজো প্রাঙ্গণে পৌঁছে যাবে। অ্যান্ড বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে দুর্গাপুজোর নানা কভারেজ অলরেডি তুলে ধরছি। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পুজোর নানা খবরের জন্যে। তা চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এবছরের পুজোর প্রস্তুতি। বন্ধুরা, আমি এখন মূল পুজো প্রাঙ্গণের কাছে এসে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি ক্লাবটা। ক্লাবের সামনেই খুঁটি পুজোর ব্যানারটা লাগানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সূচনা পরিকল্পনা রয়েছেন শিল্পী শ্রী রূপচাঁদ কুণ্ডু মহাশয়। অ্যান্ড এবছরে 22 বছরে পা দিতে চললো এই পুজো। অ্যান্ড আজকে তাদের খুঁটি পুজো দিয়ে শুভ সূচনা হতে চলেছে। অ্যান্ড গেটটা খুব সুন্দরভাবে কালারিং ফুল দিয়ে সাজিয়েছে। বেশ একটা সুন্দর একটা আমেজ ক্রিয়েট করার চেষ্টা করেছেন। সত্যিই সুন্দর লাগছে, কালারিং ফুলগুলো দিয়ে জাস্ট অসাধারণ লাগছে। ওটা ছিল মেন গেট, আর এখানটায় বেসিক্যালি প্রোগ্রামটা হচ্ছে, সেখানে একটা আলাদা করে গেট করা হয়েছে। জাস্ট ভেতরটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। কালারিং কাপড়, সুন্দর লাইট, সামনে একটা স্টেজ টাইপের করা হয়েছে। অ্যান্ড ক্লাবের নানা সদস্যরাও সব এখানে ইতিমধ্যেই আছেন। এই যে তোমরা সামনে খুঁড়িটা দেখতে পাচ্ছ, বেশ নানা রকম ফুল দিয়ে খুব সুন্দরভাবে এই খুঁড়িটা তৈরি করা হয়েছে। অ্যান্ড বেশ বড়ই আছে খুঁড়িটা, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুঁটি পুজোর প্রস্তুতি ইতিমধ্যে চলছে। অ্যান্ড সামনের দিকটা দেখো, খুব সুন্দর মায়ের যে 10টা হাত, সেই 10টা হাতের আকার এখানে করেছে। আমার মনে হয় খুঁটিটাই মাঝখানটাতেই বেসিক্যালি বসাবে। তো দেখতে একটা মানে দুর্গা মায়ের একটা প্রতিচ্ছবি টাইপেরই বেসিক্যালি করার চেষ্টা করবে খুঁটিটাকে দিয়ে। তো খুব সুন্দরই লাগবে। তো খুঁটিটা ইতিমধ্যেই পোতা হয়ে গেছে। অ্যান্ড খুঁটি পুজো ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সূচনা অলরেডি হয়ে গেছে। তো এই বছরে ব্যানার ইনঅগ্রেশনের পালা, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। সকলকে একবার জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। সকলকে জোরে করতালি যাবে। এবছর আমাদের ভাবনা 51 শিল্পী রূপচাঁদ কুণ্ডুর ভাবনায় আমরা এই 22তম বর্ষে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের যে 1431 সালে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আমাদের ভাবনা সেটি সূচনা হয়ে গেল। আমরা সকলকে, আমাদের শিল্পী রূপচাঁদ কুণ্ডু ইতিমধ্যে আমাদের মধ্যে প্রথমে জানতে চাইবো মাতৃদিবসে মায়ের সূচনা, তো এই ব্যাপারটার কনসেপ্টটা কী আছে? কনসেপ্টটা হলো, এটা হয়তো কাকতালীয়, যে কিন্তু এই কাকতালীয় দিনটাই আমি উপভোগ করছি। কারণ আমাদের যে মা, সত্যিকারের মা, যে মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি এবং যে মায়ের নামে এই দিনটি উদযাপন করা হচ্ছে, সেটাই প্রকৃতির বৃহৎ অর্থে মায়ের। মা বলতে এই প্রকৃতি, এই পৃথিবী বা এই ইউনিভার্স,
তার শক্তি দিয়ে তিনি যে আমাদের সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করছেন, তার সন্তানকে, তার সন্তান বলতে মানুষ, বিভিন্ন প্রাণীকুল, গাছ, প্রকৃতি রক্ষা করছেন, সেটা একটা বিশেষ তাৎপর্য, সেটা একটা বড় ব্যাপার। এই দুয়ের একটা মেলবন্ধন আজকের দিনে ঘটছে, সুতরাং এটা একটা বড় মানে রাখে, ক্রিয়েট করে। তো সুতরাং আপনি যদি বলেন যে তার সঙ্গে একটা কোনো মিল রয়েছে, সামঞ্জস্য রয়েছে, তাহলে আমি বলবো অবশ্যই একটা সামঞ্জস্য রয়েছে, এবং সেই জন্য আমার খুব ভালো লাগছে এবং আমি আনন্দ হয়েছে। এখানে আমি একটা আমার মতো করে একটা সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ কাজ করছি, যেটা কোনো রেপ্লিকা বা কোনো কিছু আদর বা কোনো পৃথিবীর কোনো আশ্চর্যের সঙ্গে কোনো মিল থাকবে না। তো সম্পূর্ণই আমার মতো করে বা শিল্পীর শৈল্পিক দিক থেকে একটা আশ্চর্য কিছু করার চেষ্টা করা হবে, যার সব কিছু একটা আলাদা, এই পৃথিবীতে একটা আলাদাই একটা উপস্থাপনা হবে, যেটা থেকে মানুষ তার সৃষ্টিমূলক কাজে, গঠনমূলক কাজের রসটা সে আস্বাদন করে বা উপলব্ধি করতে পারে। প্রতিমাও কি এর সাথে সামঞ্জস্য রেখে তৈরি হবে? হ্যাঁ, প্রতিমাও এর সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি। এখানে কাজ কবে থেকে তাও শুরু হচ্ছে? কাজ সম্ভবত আমরা কাল থেকেই শুরু করি। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে শেষমেশ কি বার্তা থাকছে? দর্শনার্থীদের আমি অবশ্যই বলবো কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ এই কাজটি দেখতে আপনারা ভুলবেন না। আপনাদের স্বাগত। আমি চেষ্টা করছি যত সম্ভব সৃষ্টিধর্মী একটি কাজ, এবং আপনারা উপভোগ করতে পারেন সৃষ্টিমূলক কাজের মধ্যে থেকে রস আস্বাদন, এবং সেই সঙ্গে নলেজ, সেই সঙ্গে বার্তা, মেসেজ সমস্ত কিছু মিশ্রণে একটা কিছু করতে চাই যা আপনাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, আপনাদের দৃষ্টিনন্দন হবে, আপনারা অনেক বার্তা পাবেন, আপনারা অনেক নলেজ গ্যাদার করতে পারবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। এরকমই একটা কাজ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি, সেটা শুধু আপনাদেরই জন্য, সমগ্র মানুষের জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য, যারা এখানে আসতে চায় সবাই আসবেন, এটা দেখবেন। আমার এটা অত্যন্ত অনুরোধ রইল, আশা করি আপনারা আসবেন এবং আপনাদেরকে আমরা নিরাশ করব না, এটাই আমার মনে হয়। তো বন্ধুরা, এই ছিল এবছরের প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দ খুঁটি পুজোর প্রস্তুতি প্রোগ্রাম, যেটা তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো এবার দেখা যাক পুজো প্রস্তুতি কী হতে থাকে, সেটাও তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। তো ততক্ষণ তোমরা সাথে থেকো, আবার পরের কোনো ভিডিওতে তোমার সাথে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।